আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শুক্রবার দিন 5টা পুরস্কার আছে, আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা, সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা, প্রবেশ করবা, একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা গাভী, 3 নম্বরে থাকছে গিয়ে একটা বকরি, বেড়িয়া কথা খাওয়াইছে, বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি। 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি, আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম। যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নামার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না। ডিম কালকে ডিম আইব না সকালে, সকালে ওইব না কিছু কালেকশন মা বই নকলে ডিম দেই না। ডিমের কথা বুখারী শরীফও আছে, রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব। 6 নম্বরে যেন যাইবা ই সওয়াবটা কি আর মাহরুম আর হইতা না। 7 নম্বরে আন্নাই, 8 নম্বরে আন্নাই শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করাই, মসজিদর ডিম দেন, মুরগিও দেন, দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম, একটা নিলাম, একটা সিস্টেম বাইর করছি না নাম। মহল্লার মানুষে এখন এইন কইবা আমি নিতাম গিয়া, হেইন কইবা আমি নিতাম গিয়া, ওটারে আমরা দাম দরিয়া যখন ডাকো তুলি যে যত বেশি দি পারবা তত নিবা, ফাঁকে দিয়ে আমরা মসজিদর ফায়দা হয়ে যায়। ওই না না কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ এগুলো 50-60 হাজার টাকা, এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া। হ্যাঁ ছোটো গাছ এগুলো মসজিদ খালি তো বাড়িতরা, খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা একুশিয়ালা মসজিদের ফায়দা হয় না। আমরা দেশ কিছু মানুষ আসন ডরাইয়া শিরনি মানন, নফল নমাজ মানন বাদে নাই, বুঝেছি কিছু মানুষ তা করেন ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে, কিন্তু যখন উদ্ধার হয়ে গেলে আর নাই। ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি পাইবা। কোনো সময় মাদ্রাসাত, কোনো সময় চান্দা দরাইলা বাদে দেন না, এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা। মসজিদত দরাইছন দিত্রা না, এটা ওয়াদার খিলাফ করলা। আর কোনো সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না, ইলা পাওয়া যায়। এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত উঠিছিল, ফিসনটি আছে না লাতুত আছে, ফিসনটি খাওয়াত উঠিছে, ব্যতিক্রমে বেশি উপরে গেছে গিয়া আখতা এমন এক ডালো গেছে, পিছনটি বেশি দেখিয়া গেছে গিয়া, আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে, মুআল্লক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না। আল্লাহর ডাক দেখইল, আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো, আমারে সাহায্য করো। হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছন, কিতা করি এক ডালত দড়ি দিছে, বুঝাইছেন দড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে, আল্লাহ বকরি পারতাম না, কিন্তু বাখা বড় কই দিছি তে আচ্ছা আমি মুরগিও দিলাই, বুঝেছি মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত। যখন একবারে মোটামুটি সেবো আই গেছে গিয়া, সেবো আইয়ালে কইল আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব, বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে। আল্লাহ যাক একটু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করিলাইম, আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মকিতা এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইম। পুরা সেবাই গেছে গে, যখন নামি গেছে নামার পরে ও সমটিয়া কইল রে আল্লাহ ইতার ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না, বুঝাইছি সেবা আইছে তো কয়টা ডরাইয়ার বাল্লা কইছি তা এটা ফারতাম উঠতাম না, বুঝাইছেন ও মানে ছুটি গেছে বেজাগাত থাকি নাই ইলা আই ছুটি গেলাম বালা আর একদিন বেকাবুত পড়বুন না না। জয়টা কইছে ওইটা কিন্তু তার গলাত লাগছে, আর না হইলে 3টা তাকি একটা হে দিত। আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে, এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না, ও শেষ হয়ে গেছে, ও শেষ। ইলা কোনো দিন আমরা দুকাবাজি করার যাইতাম না,
আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতানি বলে না না, ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, বলে ওয়াজারুল বাই'a, তুমি তান বেচা কিনা যেটা আছে লেনদেন, ওটার থাকি তুমি তান সরি যাও, ওটা ছাড়ো। ওয়াজারু শব্দের অর্থ হইলে ছাড়ো, বাদ দেও, তুমি তান বেচা কিনা। জুমার দিন আজান হইছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নমাজের জন্য। জুমার নমাজও যাইতাম, জুমা আইছে জমাত তাকিয়া বাবা, এর লাগি সপ্তাহবারে জমা হইয়া আমরা জুমার নমাজের সঠিক নিয়মে আমরা আদায় করতাম। 8 নিয়তে 22 রাকাত, তবে জুমার নমাজ সুন্নতে মুআক্কাদা, আগে 4 রাকাত পিছে 6 রাকাত আর জমাতে 2 রাকাত, টোটাল 12 রাকাত সমাজ কম পড়া লাগবে। তাকি যদি কমাইলাম স্বইচ্ছা আপনি গুনাহগার হইবা, আর একবারে যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নমাজ আল্লাহর দরবারও হবে না। ব্যতিক্রমে আখতে একদিন পারছেন না, দূর দেশব মারাত্মক অসুবিধা, নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই। মুআক্কাদা শব্দের অর্থ থাকছে গিয়া লাজিম এবং জরুরি, লাজিম জরুরি। এর লাগি আমরা দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায়, কিতা করেন খুব দেরিতে যায়, খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন। কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নমাজ 2 রাকাত পড়ন, মনে করেন এরার লাগি 2 রাকাত নমাজ, বলে না না, জুমার নমাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত। এর জন্য আল্লাহকে বাস্তে, আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা, পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা, আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা, আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়ার পড়িতাম। ভাই মুসলমান, আমরা গুড়ে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি। কারণ এত আছে কি ইলা এক গুড়ো টাউন শহরের মসজিদও ভাইবা সবর পরে ঢুকুন বারণ আগুয়ান, আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা, বুঝাইছি? ওই ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া, আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি, জুতা আর এক লাইনি আই শিখে দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা আউরি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাহেবকলে ফিটব্যাগের মধ্যে লই লিলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার করিয়া আয়। আল্লাহর বাড়ি সুর নাই, যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ পাঠাইছন, আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস পড়ে আরে, কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। পড়ি গেল বাদে কইলে চুরে নিছে কি, ইটা ভুল ধারণা, নিজেও যাচাই করে দেখলাম। বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতানো, কোনো হাজি হিসাবে জীবনে জাফটা মারতেও দেখলাম না। সারা ওয়াইছুন আল্লাহর গড় দেখা আসি কিলা খালি খান্দিতা দোয়া করতা তোয়াফ করতা হজর আসর সইতা, ও 2 তলা 3 তলা ধর্ম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত বে গলা থোয়া হরি, ইটা খেয়েও ছয় না চায় না, খেয়ে খার বাই চাইতো, বুঝাইছিল? মানুষ দেওয়া না আসে, এটা ভুল মানছে ফালাই, এখন বেগ চুরি হয়ে গেছে, ফালাই দিন ফড়ে বেজান মানুষের জিনিস পড়ে, ও গামছা পড়ে, ও ওতা পড়ি যার, তো এখন নিজে পাইছি ফাওয়ার তলে জুতা, খার পড়ি গেছে ছুটিয়া, এখন পাইছি ফাওয়ার তলে, এখন উন্দে লোয়া যাইতো না ডর, আর একজনের ঠেলা পড়বো না নিখন যায়। এর লাগে বিশেষ করিয়া জুতা জমিন এক গুঁড়ো মানুষে কোনো কোনো সময় চুরি করিলা, এটা বড় লজ্জাজনক ব্যাপার। ফাওয়ার তলর জিনিস জুতা চুরি করন। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে, বলে তোমার খালি জুতা চুরি হয়ে যায়, তুমি জানো না জুতা ইলা রাখুন না, জুতা ব্যবহার করার সিস্টেম হইল পয়লা ডাইন পাওয়াকে ঢুকাই না নি আমরা ডাইন, খুলতে সময় আবার ডাইন নি না, খুলতে সময় আগে বাউ, খুলতে সময় আগে বাউ বাদে ডাইন। আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে, আল্লাহ তার বালা করে বহুত বালা, আর জুতা কাটছুন না নিতা এখন, বলে কিলা জুতা যখন কোনো টাউন হোক কোনো মসজিদ নমাজ কোনো সময় যাই, নিলাম বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গাত ফাতার খান্দি হোক, বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইসে জুতা আর জুতা দেখার পরে গিয়া ঢুকিয়ার
জুতা কোনো খানো সেবে তৈতাম পারতাম না, জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাই আর এখান তৈলাম, সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না। বুঝাইছে আমার ও মানুষ শিখাইয়া দিছি, আল্লাহ তার বালা এখন ও এখন রয়েছে গিয়া আমাইতে ও সিঁড়িতে এখান আর হো 3 নম্বর সিঁড়ি আর নাইলে ও সরাইয়া অনেক এখান তৈয়া গিয়া আমাই গেলাম আর হে জোর হে তো নেও তো তাও করক নাই না সুন্দর করে তাও করি তো ও ওখানে লিয়া যায়। বুঝাইছেন এর লাগে শিখিয়া রাখবা আর নাইলে ওয়াজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তৈরি না কোনো অসুবিধা নেই, জি না কোনো বাধা নাই। ফাঁক যদি জুতা থাকে না পাক যদি অধিক লাগাই থাকলে ফাটতায় না জাগান নিতায়, যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা কোনো অসুবিধা নাই। এটা খতার প্রসঙ্গে আমি কইলাম, আমি একবার দিল্লিত দেখলাম নিউ দিল্লি স্টেশনও ছোটো ছোটো একটা বাচ্চান দেখছে স্টেশনও ঘুরন দেখছেন না নেই 10 বছর 11 বছর 9 বছর বাচ্চানতে ছালি চাইবা জুতা কুলিয়া মানুষে ওলা বিছনা পাড়িয়া মানুষে রেস্ট করেন আরাম করেন ট্রেনের অপেক্ষা করেন আখতা দেখবাই মাথার দাঁড় থাকি ও বিছনার দাঁড় থাকি জুতা এখান লইয়া দৌড় দিন। আমরা সামনে গিয়ে দৌড় দিল কইলাম রে জুতা এখান নে কিনিলে তো দোকান নিত নাই, তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া হিকান তুই নিতা নাই ফালাইয়া যাইবা ও হেন জুতা ইকান ফালাইয়া গেছেন গিয়া যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে যাই গিয়ে জায়গা ছাড়ি দেয় পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোর মিলাইয়া গেল গিয়া। বুঝতে কত বুদ্ধি কত রঙে চলটা মানুষ। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান জানা রাখবা এইভাবে বাইরা কোনো সফর স্টেশনও গেলে এইরকম কোনো সময় দেখা দিয়া থাকে, যার জন্য আল্লাহর বন্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদে এক গুঁড়ো বাইয়ান বড় দেরিতে যায় আর মসজিদ থাকি আবার সবার আগে বাইরিয়া সর এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল পড়েন না, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েন না, দুঃখ লাগে ও খালি জম্মাতে পড়লা জম্মাতে খালি পড়লে জুমার নামাজ সারা শেষ হয়েছে না, আগে করে সুন্নত পড়তেও লাগবো আপনার, এগুলা লাজিম জরুরি পড়াও লাগে। যার কারণে জুমার নমাজের পরে দোয়া রয়েছে এখনো সমবেত ইয়া সারায় যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবল। এর জন্য জুমার পরে আমরা বাহির হইয়া যাই গিয়া বেশিরভাগ আর বারোয়া হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত আর না রাস্তা বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার যদি দোয়া লম্বা বুধবার মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খান তা চূড়া বাট্টি করবা। লম্বা দোয়া আসাও মানছে ডরাই, লম্বা দোয়া করলে মানছে ডরাই। আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করো 4-5 মিনিট যারা যাইতো না ন্যাঙ্গা জোরে যারা যাইব দোয়া তো সব ইবাদতের মূল আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া লগে সব ইবাদতের মূল দোয়া করতা যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা সবর পরে আপনি দোয়া করতা। এর জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে খেয়াল করকা ও যারা আইবা এর পশ্চিম দিকে দেখা জায়গা খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নফল নামাজ বহুত গুরুত্বপূর্ণ নামাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে তাফসীরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহর রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও গোসল করিও, একটা সুন্নত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি দান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা হাতর লাগাইবা এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারত, হ্যাঁ মহিলা ওগুলো সেন্ট মারতা না
যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে, এটা লাগাইয়া গর্ত কি বাহির হইতা না, পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বই নকলে মাখিত সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে, এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোনো পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝতেছেন, বিবির কাছে গ্রান থাকব থাকি যাইতে পারে, এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, দুইটা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা, আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম, কিন্তু সপ্তাহবারে শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। দিন তো ঈদের দিন নানি কোন চায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যা ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না, কিন্তু শুক্রবার দিনে ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন, সুবহানাল্লাহ। হ্যাঁ, গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ, অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে খেনে ঈদের দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দেগান সারা পুরুষ লোক হকলে মসজিদে জমাতর সহিত নামাজ পড়ার জন্য যায়, যাওয়ার বেলা আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতা। 10-20 টাকা নিলে কমি যাইব নি, বহুদু হইতা না, কত টাকা আমরার খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা বাক্স হাঁটাইবা, ও সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে, কোনো মাস আছে ফার্স্ট জুম্মা হয়ে যায় গিয়া এর লাগে 5-7-300 টাকা জমি যার আমদার বাক্স জমেন না না ফান্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইব নি। সপ্তাহ যদি 3,000 গুটি খাও যদি সপ্তাহ 3,000 আইলে বছর 3 বার 36,000 বুধ হইতাম না। সৎকা করলাম তো করলাম, আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক্কা, ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ যাইতাম জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু কাপড় ঠিক আছে, 10 টাকা গড় থাকিল 20 টাকা গড় থাকিলে ওগু দায়ম করক্কা দেখবাই আমল হয়ে যাব। 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি আউকি করব। 1-2 জুমা দিলাইলে আমরা দেখুন জানি হেরে রে কয়েকজনে দেন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় কত টাকা জি আমরা 10 টাকা আস্তা সপ্তাহে মসজিদের নিজের হামসায়াত আমরা দিয়ান না, বকিলি করিয়া মসজিদে যাইতে কাপড় বালাও লাগাই না, আমরা বকিলি করি আরও 10 টাকা দেই না। এক বকিলের ঘটনা হয়, কিতাবি ঘটনা হইয়া দুনিয়াবি নাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এক বকিল আসলো, কৃপণ এক ব্যক্তি আসলো। বকিলে তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার যে তার সম্পদ আছে তা খেউরর দিবা না, খাইতেও দিবা না, এমনে দিবা না, যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলাই। বুঝবাইছে কত শক্ত বকিল বোধয় আল্লাহ। যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ, ঘরের বিবি মহিলাসকল কিছু দয়ালু থাকন, মহিলাসকলের দিল একটু নরম থাকে, আল্লাহর রাস্তার দেন, ফকির মিসকিনসকলেরও দেন, মহিলাসকলে বেজান দেন। ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুকরে 3টা রুটি দিলাইছন, খেয়ে দিলা ও মহিলা দিলাইছন ঘরের মহিলার। ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছি, বুধ ভাইতরাই এখন তো বাড়িতে গরম হইবই না না। জিজ্ঞাসা করল ভিক্ষকরে, কইল ভিক্ষক হোসেন তোমার রুটি খেয়ে দিছে বলে, ও বাড়ির মালিককে আমারে দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে
গরর বিবিরে গিয়ে চার্জ করলো, গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতায় না, কেন তুমি দিলাই গো বিবি? তখন আল্লাহর বান্দা কইল, ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন, তোমারে কইসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম নাই, তোমারে আমি অগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। বুধ ভাইতরাই অগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে ধরতে পারছে না। মহিলা যেই সময় শুনছন, শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না, যেহেতু আমার স্বামী হইতরা অগ্নির মধ্যে ফালাইতা ফালাক্কা, কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন, গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন মানে চেন লাগাইছন, খানার দুলা লাগাইছন, সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলা, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতা, গো বিবি তুমি ইতিমধ্যে অগ্নির মধ্যে যাও, ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম, হইলাই সাজ কি? অগ্নিত পড়তা সাজ কি? দামি কাপড় কি? গলাত ছড়া কি? ওটা খুলো? বলে না খুলতাম না, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? আমার সম্পদ, আমি খুলতাম নাই। তুমি 1-3 রুটির লাগে আমার আগ্নি তোলাই দিতে বলে খেনে তুমি কুলতায় না। ও সময় সেই মহিলা উত্তর দিল, কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার প্রভু আমার স্রষ্টা আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবার আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানির চেষ্টা করো, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে অগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন। এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে, তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ, অগ্নিত মানুষ আর রইবার জি না, শেষ ঘরের বিবি তো শেষ। তবে শুনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাখন সরাইছে, সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা অগ্নিত ফসলাওয়ালা রইছন, কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। ঘরের বিবিয়ে জানাইলা, গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার অগ্নির মধ্যে বালাই দিতরায়। গো স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ, তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করিলাইছে, আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি? ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাইতে পারছে নি? বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি? আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হলাসন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করন না খরচ। মহিলা হলা দিলওয়ালা কিছু মহিলা হল আসুন, এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন, দেখবা বড় জলদি করি মহিলা 1 জোড়া নফল রোজা মানি লাইছ। আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও। আল্লাহ আমার বাচ্চাগু বেমার পড়ছে, আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি 2 রাকাত নমাজ পড়িলাইমু। এইভাবে মা বোনকলে নফল নমাজ এবং নফল রোজা মান্নত করেন। আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করি আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই না। আইজো আমরা সুনাশা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি। সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে।
মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন। এর লাগি অনেক মা হলে নাখর ফুল দিয়া খানর মানে খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ারিং দিয়ে খতম পড়ায়। কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন অনেক বাচ্চাদের আল্লাহ বেমার ডেকি করণ শিবা দিলেন। দেখ না দেখুন যায় দেখ এর লাগি তা আপনার মা বোন হলো আছে এর লাগি। আর মাঝে মধ্যে কিছু কিছু মা বোন হল আসত ইতা বিলকুল হইত না বুঝাইছেন। দড় দড় শক্ত কিয়র নফল রোজা কিয়র নফল নমাজ এটা খুব কম আর মাঝে মধ্যে তখন বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে। আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই, নফল নমাজ পড়া নাই, নফল রোজা রাখা নাই। আল্লাহ আসতে তো মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো মানতাই না কোন যায়। দেখো কা মহিলা আল্লাহ আসতে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম আল্লাহরে বিশ্বাস করলা সুন্দর হইয়া সাজিয়া গেছলাম। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নমাজ জাকুয়া। সুন্নতি লেবাস কোনটার কোন পাঞ্জাবি বলেন। পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না কোনো বাধা নাই। যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইতরা লুঙ্গি লাগাইতরা লাগায়। তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ কম ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম সুন্নতি লেবাস। আজ থাকি 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা তাদের বড় উৎসব গেল দুর্গা পূজার সময় ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাই। সনাতন ধর্মের বাইনতে লাগাইছ আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম। আমরা মুসলমান বাইনতে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম। এমন একটা ইউনিফর্ম এমন একটা মানে কাপড় নবীজিয়ে বার করিয়া গেছেন 1500 বছর আগে। এই কাপড়ে সব জাতীয় মানিয়ে আনে নেন না রাখুন যায়। আল্লাহ রসুলের এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস বাবা। দেখো এটা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা। বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতি সুন্নত আল্লাহর রসুলে ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া আর একটা থাকছে গিয়া সুন্নত। এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি গেলে একটা সুন্নত রসুল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। সময় মানছেন একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছ আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে কইতরাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত। এখনো জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না। এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম নি জায়গা লইয়া। সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদও গেছ এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাহর পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে নমাজ পড়াইতে পারতা। ওলা ব্যক্তি ইমাম সাহর পিছনে খাড়া থাকতা। কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসুন সম্মানার্থে আমরা যুবক বাইনতে এরারে আগর খাতারও ইমাম সাহর পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম। আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীর করিয়া থাকি আমি ইলে একদিন মুরব্বী আমারে ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা। আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। এর লাগি জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম। যতটুকু সম্মান করম মানুষদের সম্মান করিয়া যাইম তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা। ভাই মুসলমান এর জন্য আল্লাহ কেবাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম। এখন যাই বুখারী শরীফের হাদিস তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাই। আর হাজির নেকেরাম এর জন্য আমি যে দোয়া সম্পর্কে আলোচনা গেলাম। এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা, এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গিয়া কোন নামাজ পড়া সুন্নাত তাফসীরে ইবনে কাসির লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূল জুমার দিন নামাজ পড়াইছেন। সূরা জুমা আগর রাকাত ফরর রাকাত সূরা মুনাফিকুন। এই দুইটা সূরা বাক্কা লম্বা। এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিন নামাজ পড়াইলে আমরার মানুষের জবর হয়েছে। আমরা তো খালি বাট্টি তো কই না সূরা
মেসাবে যদি পড়ায় জবর হয়ে যায় গদার লাগে মেসা হলে সুন্নতি কিরাত 6.5 হি দুইটাও সুন্নতি সাব্বিহ ইসমার হালা থাকা ই দুইটাও সূরাও সুন্নতি এর জন্য ই দুইটা সূরা আবার বেশি পড়ায় হলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন এই দুইটা সূরা দি মেসা বগলে নামাজ কম পড়ায় মানচর জবর ইজবিগুন লম্বা সূরা বাক্কা লম্বা এই দুইটা সূরা হইল গে সুন্নতি কিরাত ইগুন দিয়া ইমাম সাহেব জুমার নামাজ বিশেষ করিয়া পড়াইতাম আর জুমার নামাজের পরে একটা আমল আছে কোনো বান্দার মধ্যে যদি থাকে যদি পারেন আমল করতে পারেন কোনো নেক মকসুদ আছে ইরাদা আছে নামাজ শেষ হয়ে গেল খেওরর লাগি না মাতিয়া মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা জুমার দিন পুরুষের লাগি জুমা মহিলাদের জন্য জুমা নাই মহিলার লাগি জুমা আছে জি না কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে উপদেশ আছে মাগ জানিয়া রাখিয়া পুরুষ জাত মসজিদে যায় নমাজ আর আপনারা মা বোন সকল দয়া করিয়া এদিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়কা এদিন মা বোন সকলে সময় মতো গোসল ডে আদায় করিয়া মহিলাগুলো সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করতা আমরার দেশ কিছু মা বোন সকল আসন আমরা স্বামী সকল নমাজও যান আর মা বোন সকলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে জুমা বাদে খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই বুঝাইছেন শুক্রবারে সারার পেটও মনে আগে লাগি যায় নাকি হ্যাঁ এমনি না জুম্মাবারে সারা জুম্মা বাদে আইও বাত লাগে রেডি পুরা গরম বুঝাইছেন এর লাগি শুক্রবারে বুঝা যায় ফেটো সারার আগে লাগি যায় মনে হয় আমার ধারণা দয়া করি আল্লাহকে আসতে মা বোন নকলের সুযোগ দিতা এদিন মা বোন নকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বোন নকলের সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা এদিন বিশেষ করিয়া মা বোন নকলে গহরে পরিষ্কার করতা এটা মহিলাদের দায়িত্ব সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায় মা বোনগুলোওয়ালা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল মসজিদ যায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় এর লাগি সপ্তাহবারে মা বোনগুলো শুক্রবার যদি পারেন না বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড্ডে সুন্দর করিয়া রাখতা বিছনারে সুন্দর করিয়া রাখতা প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা আর আমরা স্বামী যারা আসন বিবাহিত জুমার নামাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িতে না গিয়া সারা যার যারি রুটিন করিলা কবরিস্তানের দিকে যাক গিয়া আমরা কবরিস্তান না আগে রয়েছে বাড়িতে গিয়া বাবু কানি লইছ না হ্যাঁ পয়লা কবরিস্তান মুখে যাক শুক্রবার দিন শুনছনি নসিহত আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে কিন্তু আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতে পারেন গেলে ফজিলত আলাদা কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা এর জন্য আল্লাহর বান্দেগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ হইলা 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে ইশরাক সুন্নত হইয়া পড়া হয় এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়েন তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় উমরা হজের সওয়াব দান করেন 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হইল মসজিদে কুবা আল্লাহর রাসূলে মদিনার জমিনে গিয়া প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা নামাজ পড়িছিলা এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো একটা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত নামাজ তাকি যখন বাহির হইবা নামাজ ছাড়ি দিবাই মানে নামাজ তাকি ফারি কইবাই ফান্তাশিরু ফিল আরদ জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির জমিন তুমি আটো জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিমু ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর যেটা নিয়ামত আছে ফজল আছে ওটা যদি তুমি দেন বা তালাশ করো তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দামন্দ হইবা, নফা পাইবাই। আল্লাহ কইসুননি বলে তুমি তাই নমাজ পড়ো গরো বইয়া খানি পাইবা, ইলা কইসুননি কোরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নমাজ পড়ো, ফান্তাশিরু ফিল্লাহ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নমাজ পড়িছইন রিজেকর লাগি বারোইতা, নমাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা, আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা। এর লাগি নমাজ না পড়িলে রিজেকও বরকত থাকে না, আর নমাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নমাজ বিলকুল পড়ে না, কিলা পাইল খবর লইয়া দেখবাই তা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছি বিভিন্ন লাইলে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বান্দাগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল রিজেক কোনোদিন আপনার কাছ থেকে হইয়া যাইতে সময় হইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজেকর সন্ধানে যান তাহলে আপনি কি করক্কা নমাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজেকর সন্ধানে ঘর থেকে বাহির হই যাক্কা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ। আল্লাহ আমরারে খাওয়াইতরা ইখানে আমরা বিশ্বাস আছে দেখুন চাই, বিশ্বাস আছে আল্লাহ আমরা কিতাবটা বিশ্বাস আছে। আমরা আল্লাহ আমরা সবরে খাওয়াই, আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা, সবে যত খানি খাইতরা যা সব আল্লাহর হুকমে, আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ যদি খাওয়াই না কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম। যদি আল্লাহ এখন খাইল থেকে তোমার খানি বন্ধ, এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবেন জি না। বহুত বড় বাদশাহ আসলা বলে বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন, একটা দেখলা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে। ফিফড়া মুখ করে খানি নিয়ে নেয়, ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী সাইয়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা, আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া আ করছে। আ করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে। তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে। ব্যাংটা ফিফড়া লইছে ডুব দিছে, সমুদ্রত গেছে গিয়া। সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে, আবার সুলাইমানে দেখুন ও ব্যাঙ্গে আবার আসিয়া আ করলো, ফিফড়াটা বাহির হয়ে গেল। আবার গিয়া কি করলো, আবার খাদ্য লইয়া আইলো, ব্যাঙ্গে আবার হা করলো, মুখের ভিতরে ব্যাং ঢুকলো, আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল। এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবার প্রশ্ন করলা, আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে বা আল্লাহ, যে ব্যাঙ্গে কোনো জিনিস খাওয়ার বস্তু আইলে খাইলে ছাড়ে না। ও ব্যাঙ্গে দেখলাম হা করলো, ফিফড়ারে মুখের মধ্যে লইল, আবার আনিয়া বারবার ছাড়ি দিল, তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই। সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা। আল্লাহ জানাইলা ও সুলাইমান তুমি কি জানতাই না, তুমি কি জানো না আমি যত মখলুক রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছি রে বা সুলাইমান, সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি, কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি, এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে। বুঝতে পারছেন? সমুদ্রের নিচে এক প্রাণী আছে, ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত, আর কেউ নাই। এতে বুঝা যায় হাইওয়ানে আর হাইওয়ানটা সাহায্য করেন না। আমরা হলে একজনে আরেকজনটা সাহায্য করি না নি। ই গরুটারে আমরা খাওয়াই, গরু আমরারে খাওয়াই না কঞ্চাই, গরুরে আমরা খাওয়াই, গাবি আবার দুধ আমরা খাওয়াই না কঞ্চাই, গাবি আমরারে দুধ খাওয়াই, আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই, চাপট খাওয়াই, গুড় খাওয়াই না। ছাগলরে আমরা খাওয়াই, ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না। মুরুগরে আমরা হয়লা খাওয়াই, বাদে আমরা মুরুগরে আবার খাই না। কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার, আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই, তার দ্বার আমরা লই না সরিয়া থাকি।
তবে এক একটা মখলুক রে আল্লাহ রাখছেন তার খানি দিতে, আরেক মখলুক রাখছেন আর কোন মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে। আল্লাহ অতটুক মেহসান করছেন, ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করল, আল্লাহ সেই ব্যঙ্গরে গড়ের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই নারাম। নবীরে কবুতরে সাহায্য করল বাবা। আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক, সেই কবুতর ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা। যাই হোক খাইছেন, যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা, কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। সুলাইমান বাদশাহ আসলা তাই নবী এবং বাদশাহ তাই দনি, কইলা আল্লাহ আমি একদিন সারারে জিয়াফত খাওয়াইতাম। বুঝাইছেন দাওয়াত আমরা কই নানি মসজিদে ওয়াজ লাগছে অমুক হুজুর আমার দেওয়া দাওয়াত খাওয়াইতাম, বড় আশা করেন নাই, আশা করেন বা অমুক মহল্লার মেসাবরে আনিয়া কয়জন মেসাও আনি দাওয়াত খাওয়াইতাম, তা খাওয়ানি পাল্লা খা হৌ যে আগে বকিলের ঘটনা কইছি, না খাওয়াইলে বকিল। হ্যাঁ এর লাগিয়া খাওয়াইলে কমে না বাড়ে, রিজেকও আল্লাহ কি করেন বরকত দে। সুলাইমানে আল্লাহর দরবারে কইলা আল্লাহ আমি একদিন সব প্রাণীর আমি জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব নাই। আল্লাহর যাতে জানানির সঙ্গে সঙ্গে সুলাইমানে কইলা না এক হকমান আমি একবার খাওয়াইতাম বলে কতবার খাওয়াইতাই, বলে আমার একদিন দিলাম। আল্লাহ কইলা একদিন তুমি খাওয়াইতে পারতাই নাই, তাই কইছুন তো একদিন তুমি পারতাই নাই। ও সময় সুলাইমানে কইলা আল্লাহ তে আচ্ছা একদিন যদি আমি পারি না তবে এক ওয়াক্ত আমি দাওয়াত আমি খাওয়াইতাম, জিয়াফত খাওয়াইতাম, আমারে সেই সুযোগটা দেখা। বলে সুলাইমান তুমি দাওয়াত দিলাও, আমি আমার সারা মখলুকরে দাওয়াত পৌঁছাইয়া দিলাইম। ও সুলাইমানে ডেট নির্ধারিত করিয়া এক ওয়াক্তর দাওয়াত দিলা আর খানি রেডি করলা, আর আল্লাহ উঠিয়া কইলা ফয়লা খাওয়াই দিও সাগরের মাছরে, সাগরের মাছরে খাওয়াই দিও, সাগর যেটা মাছ আসন মাছরে খাওয়াইলিও। ওই সময় সুলাইমানে খানি রেডি করছেন, প্রচুর পরিমাণের খানি রেডি করতে গিয়া সর্বপ্রথমে খানি রেডি করিয়া ডাক দিছন আল্লাহর দরবারে জানাইলা আয় আল্লাহ সমুদ্রের মাছরে খোকা বলে খাইলাই তাই খানি রেডি। কত খানি রেডি করছর, খালি ডেক আর ডেক খানি রেডি হয়েছে। সমুদ্রের মাছে খাইতে আর বাদে অন্য প্রাণীয়ে খাইতা খানি রেডি করছেন। আল্লাহ কইলা আচ্ছা ঠিক আছে আমি সমুদ্রতে একটা মাছ পাঠাই আর ফয়লা তারে খাওয়াইলা বাদে হেরারে খাওয়াইবা। অগুর খানি তোরা বেশ লাগে, বুঝতে পারছেন? অগুর তোরা খানি বেশ লাগে মানে বড় হাইওয়ান বড় প্রাণী। ফয়লা সমুদ্রত থাকি এমন একটা প্রাণী আইল বাবা। প্রাণীটা আসার পরে সুলাইমানর যেটা খানি রেডি করছ যেমনে খাওয়া শুরু করছে সারা একবারে খাই ফেলাই দিছে। খাইয়া কয় ও সুলাইমান তুমি আমরারে দাওয়াত করলাই, আজকে এমন খানি রেডি করলাই আমার পেটর ক্ষুধা তো অবমূল্য না। বুধবাইত্রাই সারার বাট খাইয়া কয় আবো পেটর ক্ষুধা মরছে আর আবো বাকি সারা মাছ রইলা দুনিয়ার প্রাণী বাকিগুলো রইছ এক গিয়ে সারা মারি দিছে দেওয়ে। বুধবাইত্রাই তিলা মানুষ আসেন নানি মাঝে মধ্যে খায়, খানেওয়ালা খাপ খোয়া বাদ নাই, তবে খাপ খোয়া লিমিটেড খাপ খোয়া, খানিত বাজ্জি ধরুন না জানি। একবার দেখলাম সেরাগির লাইন উঠেলো, আমরা মাঝে মধ্যে চা খাই, আর একদিন ওলা খানো কইছি লাইন উঠেলো চা খাই ইয়া রায় আর আখতা দেখি চকিত মানুষে ঘুরে শোয়াইয়া রাখি ফেটো খালি ফানি দ্বারা দিতে। আমি কইলাম রে জীবনে কত ফানি দ্বারা দেখছি মাঝে মাথার দিন ফেটো কি বুঝতেছেন, ফেটো ফানি দ্বারা কি খবর লইয়া শুনলাম গিয়ে বাজ্জি দরিয়া ওটার 10 কাপ হোটেলের চা খাই দিছি, 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওদের আমুলের চা আছে না নতত লম্বা গ্লাস, হে 500 টাকা বাজ্জি দরিয়া ওটার 10 কাপ বনে খাই দিছে একটা। খাওয়ার পরে তো ফেটো জ্বলা শুরু হয়েছে। কোনটা ইতা চা 10 কাপ খাই অকল মানুষ টিকিতে পারবে, বড় বড় খাপ। হ্যাঁ আর তাও এটা জাক্কা আমুল, এটা কোনো ফায়দাজনক নাই। ও বাজ্জি দরাত লাগ বাজ্জি দরি 500 লাগে মরি যায় আর পেটো জ্বলা শুরু হয়েছে। বুঝাইছো ও আউরি বাজ্জি দরতা না ওইলা হয়েছে 1 কেজি জিলাপি খাইয়া বাদে হসপিটাল নেওয়া লাগছে। রোজা মাস খাই লিছে কিন্তু বাদে গেছে হসপিটাল, কারণ বেউস হয়ে যার গিয়া 1 কেজি জিলাপি তা সাধারণ কথা নাই। বর্তমান সময় তাহলে খাইতে পারত।